আমার নাম মোহাম্মদ ইমানুল ইসলাম, আমি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত। আমার প্রশ্ন হলো যে আমরা আসলে বাংলাদেশ নিয়ে সবসময় আমরা এখানে যারা প্রবাসে থাকি, আমরা আমাদের আত্মীয় স্বজন যারা দেশে থাকি তাদের নিয়ে সবসময় বলিতে থাকি। আমরা সবসময় সোশ্যাল মিডিয়া টিভি মিডিয়ার যে বাংলাদেশে যা কিছু হয় আমরা সেটা নিয়মিত দেখতে থাকি। আমার প্রশ্ন হলো যে আমরা যারা এখানে আমি বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মাধ্যমে প্রশ্নটা করছি যে আমাদের অনেকেরই ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে, অনেকে ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, আমরা যারা বিদেশে বাস করি, এবং আমরা অনেকেই আছি যারা বাংলাদেশে আরো বেশি ইনভেস্ট করতে চাই। 5ই আগস্টের পরে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজমান করছে, এটি নিয়ে আসলে আমরা ব্যবসায়ীরা অনেক বেশি যে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনাদের দল এটি নিয়ে কি ধরনের কাজ করছে, যে বাংলাদেশের যে অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে এটি নিয়ে আমরা ব্যবসায়ীরা সত্যিকারে উদ্বিগ্ন। আপনার কাছে প্রশ্ন যে এটি নিয়ে আপনাদের চিন্তা ভাবনা। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শিক্ষায় ডাক্তার, পেশায় ব্যবসায়ী, আর নেচারে আমি একজন সমাজসেবক বা সমাজকর্মী। আপনি বিজনেস সেক্টরের যে সমস্যাটা বলছেন এটা কিন্তু 5 আগস্টের পরে তৈরি হয়। এটা আমাদের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। আফটার দ্য লিবারেশন অফ বাংলাদেশ আজ পর্যন্ত আমরা একটা ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফর বিজনেস আমরা দিতে পারি। আমাদের দেশে অনেকগুলো ইন্ডাস্ট্রি গ্রো করার সুযোগ আছে, বিকজ আমাদের দেশে লেবার চিপার, উই হ্যাজ হিউজ পপুলেশন। এই কুয়েত ছোট দেশ, খুব বড় না, আমরাও ছোট দেশ। কুয়েতের তাদের নিজস্ব পপুলেশন হচ্ছে নট এক্সিডিং 1.5 মিলিয়ন, 15 লাখের ঊর্ধ্বে না, বাকি সবাই এক্সপার্ট, আর অনেক মানুষ আছে। বাট আমাদের একটা স্মল ল্যান্ড অ্যান্ড উই হ্যাভ 180 মিলিয়ন পিপল। একটা বিশাল ব্যাপার। অনেকে আমাদের পপুলেশনকে মনে করে এটা বোধহয় বার্ডেন। নো, ইটস অ্যাসেট। যদি আমরা প্রত্যেকটা মানুষকে স্কিল বানাতে পারতাম, তার জায়গায় সবাই একই ধরনের স্কিল হবে না, সবার শিক্ষা সমান হবে না, তাহলে এটাকে অ্যাসেটে পরিণত করতে পারতাম। তখন দেশে কিংবা প্রবাসে সর্বত্র আমাদের এই লোকগুলা তারা বেটার আর্নার হতো তাদের নিজেদের জন্য এবং তাদের কান্ট্রির জন্য। এটা আমরা অ্যাসার্ট করতে পারি। 2 নম্বর, একটা ব্যবসা আপনি বাংলাদেশে করবেন, 26টা অথরিটির ক্লিয়ারেন্স আপনাকে নিতে হবে। হোয়াটস এ রাবিশ মেসেজ। এখানে কোনো ওয়ান স্টপ সার্ভিসের কোনো ব্যবস্থা নেই। অনেক বিদেশি আমাদের চিপার লেবার সামনে রেখে আমাদের দেশে যায়, কিন্তু এই গার্ড 2-1টায় যখন ধাক্কা খায় বলে যে আল্লাহ হাফিজ, তালু সালাম, আমরা গেলাম। আমাদের দেশের যারা, তারা তো দেশকে ত্যাগ করতে পারবেন না। কষ্টে হোক আর আনন্দে হোক দেশকে তারা অন্তরে ধারণ করে, তারা সেখানে ব্যবসা করবেন। আপনি থাকবেন কুয়েতে, ব্যবসা করবেন বাংলাদেশে, আপনার যিনি পার্টনার তিনি আস্তে করে আপনার বুকের মধ্যে একটা ছুরি ঢুকে দেবে, আপনার আমানতের সাথে বিশ্বাসঘাতকতা করবে, এবং এটা নাও এন্ড দেন হয়েই যাচ্ছে, এটাকে আটকানো যাচ্ছে না। ইন্ডাস্ট্রিতে সরকারের দায়িত্ব হচ্ছে ফুয়েল সরবরাহ, গ্যাস সাপ্লাই দেওয়া। আপনি যখন শুরু করবেন বলবেন ইয়েস ইউ উইল গেট উইদিন 2 to 3 months, বাট আফটার 2 to 3 years you may not get or may get, you don't know. যদি প্রথমেই বলা হতো যে এই আমাদের মজুদ, এই আমাদের শর্টেজ, আমরা এই স্টিপুলেটেড টাইমের আগে আপনাকে গ্যাস দিতে পারবো না, আপনি সেভাবে চিন্তা করে আগান, তাহলে একটা মানুষ মাঝখানে গিয়ে হঠাৎ করে স্টাক অফ। আপনি ক্যাপিটাল মেশিনারি নিয়ে এসেছেন দেশে, সবগুলো ইনস্টল হয়ে গেছে, কিন্তু আপনি পাওয়ার জেনারেট করতে পারছেন না, ব্যাকআপ আপনার নাই, আপনি তো ফ্যাক্টরি চালু করতে পারবেন না। যখন আপনি 2-3 বছর এই মেশিনারিগুলো ইনস্টল করার পরে রেখে দেবেন, আস্তে আস্তে এটা মরচা পড়ে, এটা একদম স্ক্র্যাপ। এই স্ক্র্যাপ আপনি কি করবেন? এটা আপনার বোঝা হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে হয়তো আপনি লোন বড় করেছেন ব্যাংক থেকে, সেখানেও গোড়ার থেকে শুরু করে করাপশন। আপনাকে প্রথমেই একটা পার্সেন্টেজ ওদের হাতে দিয়ে আসতে হবে। যদিও সব ব্যাংকের এই অবস্থা না, কিন্তু অবস্থা না এরকম ব্যাংক 1-2টা হাতে গোনা, বাকি সবগুলোর কমন সিগন্যাল। আবার যে অফিসে আপনি আপনার লাইসেন্স ক্লিয়ারেন্সের জন্য যাবেন, সেখানে স্পিড মানি, সাবেক এক অর্থমন্ত্রীর ভাষায় স্পিড মানি না দিলে আপনার
এই ফাইলে কোনো স্পিড আসবে না, এটা সাইলেন্ট পড়ে থাকবে ওখানে। এই যে ঘাটে ঘাটে বিড়ম্বনাগুলো, এর কারণে অনেকেই দীর্ঘদিন ধরে সাফার করছেন এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড কুড নট বি সাকসেসফুল অ্যান্ড সাস্টেইনেবল আপ টিল নাও। খুবই ফ্রেজাইল আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড। এর বাইরে আরও আছে অনেক এজিটেশন, শ্রমিক মালিক দ্বন্দ্ব, সেগুলো আবার অনেক সময় অ্যারেঞ্জ, সেগুলো ন্যাচারাল না, শুধু এখন না, অতীতও এগুলো হয়েছে। সো আমাদের মাইন্ডটা হলো ভেরি ক্রিটিক্যাল। উই পিপুল আর নট এনাফ ফেয়ার। আগে আমাদের মাইন্ডটা পরিচ্ছন্ন করতে হবে এবং এটা শুরু করতে হবে মাথা থেকে, ফ্রম পলিটিশিয়ানস। পলিটিশিয়ানদের মাথা যদি ঠিক হয়, সারা দেহ ঠিক হয়ে যাবে। কিন্তু মাথা ঠিক না হলে যতই আমরা চেষ্টা করি, আমরা গোড়াগড়ি করব, এ পাতের ভাত ও পাতে পড়বে, কিন্তু এটা বদহজমি হবে। এই জন্য এই জায়গাগুলোকে আমাদের ক্লিন করতে হবে। আপনি যেটা বলেছেন, আপনাদের এই কনসার্নগুলো আমাদেরও কনসার্ন। আমরা এই জন্য এটা একটা জাস্ট সোসাইটি চাচ্ছি, যেখানে ন্যায় বিচার সামাজিকভাবে সুদৃঢ় হবে, প্রতিষ্ঠিত হবে। এটি না হওয়া পর্যন্ত, আইন যখন একই আইনের বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রয়োগ হবে, তখন এই দেশ আর শান্তি এবং শৃঙ্খলায় আসবে না। আমরা একই আইনের একই প্রয়োগ দেখতে চাই। বলবেন যে এখন তো সবাই বলে, আপনি একা বলেন। হ্যাঁ, এই জন্যে আপনি দল এবং মানুষ নির্বাচনের সময় তাদের নেচারটা আগে একটু জ্বালাই করেন। সোনা খাটি না ও খাটি, এটার জন্য যেমন কষ্টি পাথরে বসা দিলে বোঝা যায়, আপনি পারবেন, আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিয়েছে। তা আমরা সেই রকমই একটা ক্লিন, বেটার অ্যান্ড ট্রান্সপারেন্ট ফিউচার আমরা চাই, একটা করাপশন ফ্রি সোসাইটি চাই। করাপশন যত সময় থাকবে, সাফারিং তত সময় যাবে না ভাই, এটা আমাদের কপালে লেগে থাকবে। থ্যাংক ইউ।